নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, বড় সিলভার কাপ মাছ, 2.5 কেজি ওজনের মাছ কেটে আমি এখানে 1 কেজি মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে আর নতুন আলু টমেটো দিয়ে বাটা মশলায় রান্না করব। এই নতুন আলুও কেটে নিয়েছি এখানে। এই যে এই মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি মাছ, আলু, টমেটো কুচি, বেশি করে টমেটো নিয়েছি যেহেতু একটু টমেটো দিয়ে করব। আর ধনেপাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, নুন। এটা বাটা মশলায় করব, তার জন্য গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কালো জিরে, ধনেপাতা, আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুন জ্বলে গেছে। দেখুন বন্ধুরা, তেলটা আমি বসিয়ে দিয়েছি আর তেলটা যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আর এদিকে মাছগুলো ভাজা হবে, তার মধ্যে আমি গোটা মশলা বেটে নেব। দেখুন বন্ধুরা, সব বাটা মশলাই করব বলে আমি একটু মশলাগুলো বেটে নেবো, একটু শিলটা দিয়ে নেবো। আর এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা। তেজপাতাটা একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সব কিছু একসঙ্গে এবার বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলা সব ভালো করে বাটা হয়ে গেছে, একদম মিহি করে মশলা বেটে নিয়েছি। আর তেজপাতাও দেখুন একদম মিহি করে, বোঝাই যাচ্ছে না তেজপাতা বেটেছি। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছ আমি সব নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নেব। এইবার আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, 2টো তেজপাতা দিলাম, কালো জিরে, এইবার আলুগুলো দিয়ে দেবো। নতুন আলু, বেশিক্ষণ লাগবে না আলু সেদ্ধ হতে। আলুগুলো ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই টমেটো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। টমেটোর মধ্যে লবণটা দিলে তাড়াতাড়ি গলে যাবে। হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এই বাটা মশলাটা। আলুর সঙ্গে সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলা কষাতে কষাতে একদম আলু সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু যেহেতু একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর ওপর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। আর এবার জল দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি একদম মাখা করে করব, যেহেতু এটা সিলভার কাপ মাছ, বড় সিলভার কাপ। এইভাবে মাখা করে রান্না করলে অসাধারণ লাগে খেতে, আর দারুণ একটা ফ্লেভারও আছে। আমি একদম মাখা করে রান্না করবো। ঝোলটা ফুটে উঠলে, ঝোল 5 মিনিট হলো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব, দিয়ে ধনে পাতা দেবো। তাহলেই আমার হয়ে যাবে। আর মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, একদম আলু গলে ক্ষীর হয়ে গেছে, একদম গলে গেছে আলু। এইবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। ধনে পাতা দিয়ে 1 মিনিট হয়ে গেছে, আর ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা দেখুন, আর কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা এই বড় সিলভার কাপ মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর শীতের সময় তো খুবই ভালো লাগে, এই সময় ধনে পাতাটা মাছে দেওয়া হয়। আর এই সময় যা খাবেন সেটাই ভালো লাগবে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।